শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। আসন্ন ঈদে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রফেসর কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি এভার কেয়ার হাসপাতালের একজন সিনিয়র নিউরোসার্জন। আমি আপনাকে বলতে চাই, এই সামনের ঈদ যেন আনন্দময় হোক, সেজন্য আপনাকে কিছু জিনিস বলছি। আমরা ঈদে ঘরমুখো হই, সবাই বাড়ির দিকে যাই, গ্রামের দিকে যাই, বাট যাওয়ার পর যেন নির্বিঘ্ন হয় সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। এই সতর্কতাগুলোর মধ্যে একটি হলো, আপনি যখন পথ চলবেন, পথ চলতে চলতে মোবাইলে কথা বলবেন না। আপনি যখন রাস্তা পারাপার হবেন, অবশ্যই মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না, এবং ডানে বামে দেখে ধীরে সুস্থে রাস্তা পার হন, তাহলে আপনি নির্বিঘ্নে থাকবেন। আর যিনি গাড়ি চালক, তার জন্য অনুরোধ রইল, আপনি গাড়ি চালানোর আগে অবশ্যই আপনি সুস্থ কিনা শারীরিকভাবে এবং আপনার ক্লান্তি দূর হয়েছে কিনা, এই দুইটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এবং গাড়িতে ওঠার আগে গাড়ির ইঞ্জিন, ব্রেক, লাইট এগুলো ঠিক আছে কিনা পরখ করে গাড়ি চালানো শুরু করুন। গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরবেন। আর কখনোই অতিরিক্ত গতি দিয়ে গাড়ি চালাবেন না, তাতে আপনার এবং আপনার যাত্রীর জীবন হুমকির মুখী হয়ে পড়বে। এবং যেখানে রাস্তাঘাট বন্ধুর অথবা অমসৃণ অথবা পিচ্ছিল, সেই সব রাস্তায় অবশ্যই অতি সাবধানে গাড়ি চালাবেন। খোদা না করুক, যদি কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তাহলে আপনার কি করণীয়? দুর্ঘটনা কবলিত পেশেন্টকে দ্রুততম সময়ে আপনি নিকটবর্তী চিকিৎসালয়ে নিয়ে যান। যদি রোগীর শরীর থেকে কোনো রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণ বন্ধ রাখার জন্য আপনি হাত দিয়ে চাপ দিয়ে ধরুন, অথবা আপনার নিকটস্থ কোনো জিনিস, কাপড় এগুলো দিয়ে চাপ দিয়ে সেটা বন্ধ করুন। যদি রোগীর শ্বাস প্রশ্বাস কোনো সমস্যা হয়, আপনি চেষ্টা করুন সে যেন যথাযথ শ্বাস নিতে পারে, সেটা হেল্প করা। এবং দ্রুততম সময়ে আপনি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। এর প্রয়োজনে কোনো অ্যাম্বুলেন্স অথবা অন্য কোনো গাড়ির সাহায্য নিন। আপনি জানেন যে এভার কেয়ার হাসপাতাল এই ছুটির সময়ে 24 ঘন্টা ইমার্জেন্সি খোলা রাখছে। এখানকার নিউরোসার্জারি এবং অন্যান্য বিভাগ খোলা আছে। আপনার রোগীকে আপনি নির্বিঘ্নে এখানে নিয়ে আসতে পারেন। আর যারা মোটরসাইকেল চালাচ্ছেন, তাদের প্রতি একটা বিষয় অনুরোধ রইল, অবশ্যই আপনি যিনি গাড়ি চালাচ্ছেন এবং আপনার আরোহী দুজনেই হেলমেট পরবেন, কারণ হেলমেট একটি জীবন রক্ষাকারী উপকরণ। যারা হেলমেট পরেনি, সেই ধরনের রোগীরা কীভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং মৃত্যুর মুখে ঢলে পড়ে আমরা প্রতিদিনের সাক্ষী। এই দু একটি কথা যদি মেনে চলেন, আমি আশা করি আপনি উপকৃত হবেন। আপনাদেরকে ধন্যবাদ। ঈদ মোবারক।